শুভ সকাল সবাইকে। তো দেখো আমি ভিডিওটা কিন্তু বানিয়েছি কাল রাত্রে। তো দেখো আমি এখন রান্না করতে এসেছি। আর এক জায়গায় গিয়েছিলাম জানো, গিয়ে তারপরে আসলাম এখন রান্না করতে। আর আজকে না রান্নাটা একদমই করতে ইচ্ছা করছে না, কেন যেন মাঝে মাঝে যে কী হয়, মানে একদমই রান্না করতে ইচ্ছা করে না। তো তার মধ্যে আজকে ঘটনাটা হয়েছে, আজকে যখন দিনের বেলায় কিছু একটা করছিলাম, তো তখনই না গ্যাসটা শেষ হয়ে গেছিলো। ভাত করতেছিলাম, তো ভাতও হয়ে গেছে, তখনও গ্যাসটাও শেষ। তো আমার না একদমই মনে ছিল না, ভাবছিলাম থাক বিকেলে যখন রান্না করব তখন চেঞ্জ করে নিব। এবার আমি অনেকক্ষণ ধরে মানে গ্যাসটা ধরানোর চেষ্টা করছি, ধরছে না আমার, তাও মনে নাই যে গ্যাস শেষ। আমি ভাবছি কী হয়েছে, গ্যাসটা ধরছে না, আমি ভাবছি কি সলাইটার মনে কিছু হয়েছে। তো পরে খেয়াল হলো কি গ্যাস শেষ হয়ে গেছে। আসলে এবার গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার এমনি একটা গ্যাস, একটা সিলিন্ডার 2 মাস যায় চলে, সেখানে আজকে 1 মাস 10 দিনের মাথায় গ্যাসটা চলে গেল। কেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আর এবার না রান্নাটাও খুব কম করা হয়েছে, যেহেতু গ্যাসের সমস্যা চলছে, একটু খুব কম রান্না করছি, মানে না হলেই নয়, খুব হিসাব করে করছিলাম। তো তবুও দেখলাম এতদিন আগে কি করে গ্যাসটা শেষ হয়ে গেল। আরেকটা খুশির ব্যাপার কি আছে জানো বন্ধুরা, এই এই যে আজকে আমার গ্যাসটা শেষ হয়ে গেল, এই গ্যাসটা কিন্তু আমি ভেবে রেখেছিলাম গ্যাসটা আমার আরও পুরো দিন যাবে। যেহেতু আমার 2 মাসের বেশিই যায়, সেখানে আমি 2 মাসই ধরলাম। তো দেখি এবার গ্যাসটা যেহেতু কম গেল, আর জানো তো খুশির কথাটা হচ্ছে, আমার আজকে যেহেতু গ্যাস হলো চলে গেল, আমার গতকালকেই গ্যাসটা এসেছে। তো সেটাই খুশির ব্যাপার। আমি তো সবাইকে সেটাই বলছিলাম যে বাপরে আমার ভাগ্যটা তো ভালো। তো ব্যাপারটা বুঝো, একবার ভাবো যে গ্যাসটা আগের দিন এসেছে, পরের দিনই শেষ। আর এখন একটা গ্যাসের দাম ব্ল্যাকে কিনতে গেলে তোমার 3,500 টাকা। আর আমার গ্যাসটা যদি আসার আগে যদি শেষ হয়ে যেত, আমি কি করতাম ভাবো তো। আর এখন আগে যেরকম গ্যাস না থাকলেও ওর কাছ থেকে চেঞ্জ করে নিতাম, এখন কিন্তু সেই সুবিধাটাও নেই। কারণ এখন সবাই অটোমেটিক চাইবে যে গ্যাসটা সবসময় ঘরে থাকুক। তো যাই হোক, খুবই ভালো লাগছিল, আবার একটু খারাপও লাগছিল যে এত তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে গেল। তো কী আর করব, শেষ হয়ে গেল। সবাই আবার বলছে যে গ্যাস নাকি এখন ট্যাঙ্কিতে কম দিবে, এবার কম দিলে কি করে কি করব কে জানে। তো আমার যেহেতু দুটো সিলিন্ডার, এই কিছুদিন আগেই আমি ডবল সিলিন্ডার করেছি, তো অসুবিধা হয় না। তো যাই হোক, দেখো আজকে রাত্রেবেলায় রান্না করব আমি ডাল আর আলু সিদ্ধ। ঘরে কিচ্ছু বাজার নেই জানো, বাজার করতেই মানে যেতে পারছি না, সময় হচ্ছে না। আর সময় হচ্ছে না বলেই এরকম, মানে দোকান থেকে আলু, ডাল, ডিম এসব নিয়ে এসে কদিন থেকে চলছি। তো ভাবছি কালকে যাব বাজারে। আর অনেক দিন ধরেই বাজার হয় না জানো। তো ওদিকে ভাত ডালটা বসিয়ে দিয়ে আমি এখানে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল কালকে কেচেছিলাম, তো এই যে শুকিয়ে গেছে, তাই একটু আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, ভাত ডালটা হওয়ার অপেক্ষা করছি। আর এদিকে ভাঁজ করে নিচ্ছি, ঘরেও অন্যগুলো জামা কাপড় ছিল, সবগুলো ভাঁজ করে রেখেছি। আর বাইরে কিছুটা ছিল, ওই যে আমার গ্রিলটা দেখছো, এইখানে না অনেক জামা কাপড় শুকিয়ে যায়। বাইরে জল ঝরিয়ে নিই, আর বাকি জামা কাপড়গুলো জল ঝরানো হয়ে গেলে পরে বাইরে বারান্দা দিয়ে মেলে দিই, ওখান থেকে না খুব সুন্দর শুকিয়ে যায়। আমার মানে এইভাবেই সবসময় জামা কাপড় শুকাই আমি, সারাদিনের নামে না রেখে যেতে পারি না, কারণ কেউ থাকি না, বৃষ্টি এলে পরে ভিজে যাওয়ার ভয় থাকে বা কিছু। তো বিকেলবেলা কেচে জল ঝরিয়ে রেখে দিই, আর রাত্রেবেলা শোয়ার সময়, মানে শোয়ার আগে বারান্দা দিয়ে মেলে দিই, তো ওইভাবে শুকিয়ে যায়। তো এইভাবেই আর কি জামা কাপড় শুকাই আমি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত, ডাল, আলু সিদ্ধ হয়ে গেল। তো চলো টাটা, সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে জানিও।